ট্রাম্প জেলেনস্কি বৈঠকে আলোচনা নাকি চাঁদাবাজি হলো? যারা দিনের খবর কিছুটা দেখেছেন তারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন আর কিছু ইউরোপীয় দেশের নেতারা গত সোমবার হোয়াইট হাউসে বসেছিলেন। আলোচ্য বিষয় ছিল একটি ভূমি বিনিময় ও নিরাপত্তা নিশ্চয়তা। এটি নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের রীতি টানতে পারে, কিন্তু প্রশ্ন হলো আসলে কি ওটা আলোচনা ছিল? মানুষ বলে সব যুদ্ধ শেষ হয় আলোচনার মাধ্যমে, কিন্তু সাধারণত আক্রমণকারী রাষ্ট্র এমন জমি দাবি দাবি করে না যেটা তার দখলে নেই। যুদ্ধের সময় যা দখল হয়েছে সেটা রাখা হবে নাকি ফেরত দেওয়া হবে, সাধারণত সেটাই আলোচনায় থাকে। কিন্তু ভ্লাদিমির পুতিন সবসময় এমন ভূখণ্ড দাবি করেছেন যেটা তার সেনারা 3.5 বছর ধরে যুদ্ধ করে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। গত শুক্রবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিন সামান্য ছাড় দিয়েছেন বটে, তবে এখনও তিনি দখল করা ভূমির চেয়ে বেশি ভূমি চাইছেন। অবশ্য আগে যা চেয়েছিলেন তার চেয়ে এবার একটু কম চাইছেন, কিন্তু কম হলেও সেটা এখনো অতিরিক্ত দাবি থেকে যাচ্ছে। ভূমি বিনিময় কথাটা শোনাতে যা বোঝায়, পুতিনের প্রস্তাবটি সে ধরনের কিছু নয়। আদতে তিনি ইউক্রেনের একটি অংশ নিতে চান, এর বিনিময়ে তিনি ইউক্রেনের আরও বড় অংশ দখল করার হুমকি থেকে বিরত থাকবেন। এটাকে বিনিময় বলা যায় না, এটাকে বলে চাঁদাবাজি। আলোচনায় নেতারা বারবার ভূমি বা এলাকা শব্দ ব্যবহার করেছেন। ট্রাম্প নাকি জেলেনস্কিকে একটা মানচিত্র দেখিয়েছিলেন আলোচনা সহজ করার জন্য, আর জেলেনস্কিকে একটি কপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু মনে রাখা দরকার, ভূমি মানে মানচিত্রের দাগ নয়, ওই ভূমিতে মানুষ থাকে। সেখানকার শহর, গ্রাম, বাজারে এখনো জীবন আছে। এমনকি যুদ্ধের সম্মুখভাগেও মানুষ তাদের জীবন চালিয়ে যাচ্ছে। পুতিন যেসব এলাকা চাইছেন তার মধ্যে ক্রামাতোরস্ক আর স্লোভিয়ানস্ক, এই দুটি ইউক্রেনীয় শহর আছে। যুদ্ধ শুরুর আগে সেখানে জনসংখ্যা ছিল যথাক্রমে 2 লাখ এবং 1 লাখ। এখন কত মানুষ আছে তার সঠিক সংখ্যা কেউ জানে না। কেউ পালিয়েছে, কেউ দখল হওয়া এলাকা থেকে সেখানে এসেছে, কেউ প্রাণ হারিয়েছে। তবে এখনো হয়তো সেখানে লাখের বেশি মানুষ বসবাস করছে। যদি ইউক্রেনের জমি রাশিয়াকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাহলে এর মানে দাঁড়ায় সেখানে বসবাসকারী মানুষকে হয় রাশিয়ার দখলদারি মেনে নিতে হবে, নয়তো জোর করে তাদের সেখান থেকে উচ্ছেদ করা হবে। দুটোই অপরাধ। আর এই অপরাধে ট্রাম্প আসলে জেলেনস্কিকে অংশীদার করতে চাইছেন। এমন চাঁদাবাজি দিয়ে আলোচনায় উদাহরণ নতুন নয়। 1945 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করার জন্য সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেনের নেতারা মিলেছিলেন ইয়াল্টা সম্মেলনে। সম্মেলনস্থল ছিল তখনকার সোভিয়েত ইউনিয়নের শহর আর এখনকার রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া। সেখানেই জোসেফ স্টালিন চেয়েছিলেন কুরিল দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জটি সোভিয়েত কামচাটকা থেকে জাপানের উপকূল পর্যন্ত বিস্তৃত। রুজভেল্ট আর চার্চিল সোভিয়েতকে কুরিল দ্বীপগুলো দিতে রাজি হয়েছিলেন। যদিও দ্বীপগুলো তাদের নিজের ছিল না, সেগুলো ছিল জাপানের। তবে সোভিয়েত চাইলে জোর করে নিতে পারত, আর তাই হলো। 6 মাস পর সোভিয়েত